দখল দূষণে খুলনার মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে অনেক নদী। যেগুলো টিকে আছে সেগুলো থুকছে নাব্য সংকটে। 22 সেপ্টেম্বর বিশ্ব নদী দিবসকে ঘিরে স্থানীয় বা জাতীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে উঠে আসে দীর্ঘদিনের নদী আগ্রাসন বন্ধের দাবি। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় শহর খুলনা ক্রমবর্ধিষ্ণু এক মহানগরী। পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব আর রূপসা নদীর তীরে যেন চলছে দখল দূষণের উৎসব। নদীর খাদেই বাঁশের মাচায় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, কোথাও হয়েছে ময়লার ভাগাড়। নিকট অতীতেও স্রোতস্বিনী, ময়ূর ও লবণচোরা নদী এখন গুনছে মৃত্যুর প্রহর। জেলার ছোট বড় অনেক নদীর চিত্রটা একই রকম। নদী পাড়ের মানুষগুলোর মাঝে তাই নদী হারানোর হতাশা। বহুত বছরের পুরানো নদী, কোনো পয় পরিষ্কার নাই, তারপরে আবর্জনায় ভর্তি, আর কোনো দেখাশোনা নাই। এই নদী ভরাটের ফলে ঘরবাড়িতে পানি ঢুকে যায়, পানি নামে না। দক্ষিণে বঙ্গোপসাগর আর সুন্দরবন নিয়ে জেলা খুলনায় বছর 30 আগেও নদী ছিল 134টি, এখন শুকিয়ে গেছে অন্তত 52টি। এমন তথ্য দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। উদ্বেগ আর ক্ষোভ প্রকাশের পাশাপাশি অভিযোগের আঙুল প্রভাবশালী ও রাজনীতি সংশ্লিষ্টদের দিকে। তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে, ক্ষমতার প্রভাব বিস্তার করে মূলত এই কাজকে বিঘ্ন ঘটান। রাজনৈতিক প্রভাবমুক্ত যদি করা যায় প্রশাসনকে, তাহলেই সম্ভব নদী রক্ষা করা, জলাশয় রক্ষা করা। মৃতপ্রায় নদীগুলোকে বাঁচিয়ে তোলা আর নাব্য সংকটে থাকা নদীর সচলতা ফিরিয়ে আনা নিয়ে সবসময়ই কাজ চলছে, এমন আশার বাণী কেবল শোনা যায় খুলনা সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। ময়ূর নদী রক্ষা করার জন্য শুধু বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ করছে না, এর সাথে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পূর্ত বিভাগ কাজ করছে, স্টেট বিভাগ কাজ করছে। 18 বাকি নদী, চিত্রা নদী, ডুমুরিয়ার ভদ্রা, সালতা, এই নদীগুলো খনন করা হয় এবং আরও কিছু নদী ইতিমধ্যে ভরাট হয়ে গেছে এবং এগুলো খননের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।